বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সূরা আল মুমিনুন এর 1 থেকে 11 আয়াত পর্যন্ত আরবি এবং বাংলা অর্থসহ এর ব্যাখ্যা। চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা। সূরা আল মুমিনুন এর প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন, আদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ নিশ্চয় মুমিনরা সফলকাম হয়েছে। অর্থাৎ সূরা শুরুতেই আল্লাহ মুমিনদের সফলতার ঘোষণা করেছেন। সফলতা কেবল নামাজ বা বিশ্বাস বলার মধ্যে দিয়ে সীমাবদ্ধ নয়, এটি সৎ জীবন, দায়িত্ব, নৈতিকতা এবং আল্লাহর ভক্তি অর্জনের মাধ্যমে আসে। উদাহরণস্বরূপ, একজন মুমিন যে নিয়মিত নামাজ পড়েছে, দরিদ্রকে সাহায্য করেছে, সংযমী জীবনযাপন করেছেন, তিনিই সত্যিকারের সফল। আল্লাহ তাআলা আয়াত 2 বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ যারা নামাজে বিনয় ও একাগ্রতা বজায় রাখে। অর্থাৎ নামাজে খুশু মানে হলো মন, হৃদয় ও শারীরিক দিক মিলিয়ে আল্লাহর প্রতি পূর্ণ একাগ্রতা। এটা শুধু রুটিন নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যম। উদাহরণস্বরূপ, কেউ নামাজের সময় ফোন বা বিভ্রান্তি থেকে নিজেকে বিরত রাখে, দোয়া ও করণীয়তে মনোযোগী থাকে। আল্লাহ তাআলা আয়াত 3 বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, অর্থাৎ যারা অনর্থক বা খারাপ কথাবার্তা ও কাজ থেকে দূরে থাকে। অর্থাৎ সফল মুমিনরা নিজের সময় ও মনকে অপ্রীতিকর কাজ থেকে রক্ষা করে। অনর্থক কথাবার্তা মানে গুজব, অপ্রীতিকর আলোচনা, সময় নষ্ট করা বা খারাপ প্রভাবের কাজ। উদাহরণস্বরূপ, কেউ সোশ্যাল মিডিয়া বা অপ্রীতিকর বিষয় থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা আয়াত 4 বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, অর্থাৎ যারা জাকাত বা চ্যারিটি প্রদান করে। অর্থাৎ দরিদ্র অসহায়দের সাহায্য করা মুমিনদের একটি গুণ। আল্লাহ তাআলা বলেন, এই সাহায্য তাদের দুনিয়া ও আখিরাতের সাফল্য নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, কেউ দারিদ্রকে খাবার বা চ্যারিটি দিচ্ছে। আল্লাহ তাআলা আয়াত 5 বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। অর্থাৎ সংযমী হওয়া, অনৈতিকতা থেকে রক্ষা পাওয়া মুমিনদের অন্যতম গুণ। উদাহরণস্বরূপ, একজন যুবক বা যুবতী যে নিজের আচরণে সংযমী এবং লজ্জাস্থান রক্ষা করে। আল্লাহ তাআলা আয়াত 6 বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইনাহুম খায়রু মালুমিন, অর্থাৎ কেবল বৈধ স্ত্রীর সাথে বা দাসদের ক্ষেত্রে তারা নিন্দিত নয়। অর্থাৎ সংযম মানে শুধু বাইরের সংযম নয়, বৈধ সম্পর্কের দায়িত্বও অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, পরিবার ও বৈধ সম্পর্কের প্রতি দায়িত্বশীল আচরণ। আল্লাহ তাআলা আয়াত 7 বলেন, ফামানি ইবতাগা ওয়ারা ধালিকা ফাউলাইকা হুমুল আদুন, অর্থাৎ যারা এর বাইরে যায় তারা অন্যায়ী। অর্থাৎ সীমা লঙ্ঘন করা অন্যায়ের দিকে ধাপিত করে। সফল মুমিনরা সব ক্ষেত্রে সীমা রক্ষা করে, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করে। উদাহরণস্বরূপ, কোনো নিষিদ্ধ কাজ বা অনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে চলা। আল্লাহ তাআলা আয়াত 8 বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাইউন, অর্থাৎ যারা দায়িত্ব ও অঙ্গীকার রক্ষা করে। অর্থাৎ দায়িত্বশীলতা ও সততা মুমিনদের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ। উদাহরণস্বরূপ, কেউ হারানো জিনিস ফেরত দিচ্ছে বা প্রতিশ্রুতি পালন করে। আল্লাহ তাআলা আয়াত 9 বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, অর্থাৎ যারা নিয়মিত নামাজ আদায় করে। অর্থাৎ নিয়মিত নামাজ জীবনকে স্থিতিশীল ও শান্তিময় করে। উদাহরণস্বরূপ, সকাল বা সন্ধ্যায় সময় মতো নামাজ পড়া। আল্লাহ তাআলা আয়াত 10 বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, অর্থাৎ
তারা মুমিনরা হলো উত্তরাধিকারী, অর্থাৎ এই গুণাবলীর ফলে আল্লাহ তাদের সাফল্য ও মর্যাদা দেন। উদাহরণস্বরূপ, যারা দায়িত্বশীল, সৎ, সংযমী, তাদের জন্য আল্লাহ সাফল্য নির্ধারণ করেন। আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিতা খালিদুন, অর্থাৎ তারা জান্নাতুল ফেরদৌসে চিরকাল থাকবে। অর্থাৎ চূড়ান্ত সফলতা হলো চিরস্থায়ী সুখ ও শান্তি, জান্নাতুল ফেরদাউস।